তো পাহারা দিচ্ছেন, উনি সালাত আদায় করে পাহারা দিচ্ছেন। রাসূল ঘুমিয়ে গেছেন, সঙ্গী সাথীও ঘুমিয়ে গেছেন। আসনাদা ইলা রাহাবিহি, তিনি তার বাহনটাতে হেলান দিয়েছেন। ফাজরে, এই যেদিকে সূর্য উঠবে সেদিকে মুখ করে। ঘটনাটা ঘটেছে ফজর হবে হবে এরকম সময়। ঘটনাটা ঘটেছে ফজর হবে হবে এরকম সময়। তারপরে হয়ে এলা রেহাদেহি, তার বাহনে হেলান দিয়ে ঘুমিয়ে আছেন। সালাম ইস্তাইকাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের ঘুম ভাঙেনি, আল্লাহ রাসূলের ঘুম ভাঙেনি। বলা বেলাল, বেলালেরও ঘুম ভাঙেনি। বলা আহাদুন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের কারো ঘুম ভাঙেনি। হাত্তা জারামাতুহুমুশ শামস, সূর্য উঠে গেছে, সূর্যের আলো সাহাবীদের মুখের উপরে লেগেছে। আল্লাহর নবী এদের প্রথম জেগেছেন। যখন আলোটা মুখের উপরে লেগেছে, তখন আলোর কারণে আল্লাহ রাসূল ঘুম থেকে প্রথমে জেগেছেন। লম্বা সময় পায়ে হেঁটেছেন, রাতে ক্লান্ত হয়ে গিয়ে ভোর রাত্রে ঘুমিয়েছেন। বেলালকে বলেছেন, বেলাল তুমি পাহারা দাও। বেলাল বাহনের গায়ে হেলান দিয়েছে। তার চক্ষু তাকে চেপে ধরেছে, তারপর ঘুমিয়ে গেছে। তো আল্লাহ রাসূল ঘামিয়ে উঠেছেন। ঘটনা কি? বেলাল, আল্লাহ রাসূল বলেন, বেলাল কি ব্যাপার, তুমি ঘুমিয়ে গেছো যে? তখন বেলাল বলছে, আখা যাবে নাফসি, আল্লাহ যে আখা যাবে নাফসে, আপনাকে যা ধরেছে আমাকে তাই ধরেছে। আপনাকে যা ধরেছে আমাকে তাই ধরেছে, আমি তো বুঝতে পারিনি। আল্লাহ রাসূল বলে, ইক্তাদু, চলে এখানে থাকা হবে না। অফির ওয়ায়াতিন জালা ইন্না হাজা শায়তানা, ইন্না হাজা শায়তানা ফি ওয়াদি, এই প্রত্যেকটা শয়তান আছে, চলে এখানে থাকা হবে না। তাহলে শয়তান সব জায়গায় থাকে না, শয়তান জায়গা বিশেষে থাকে। রাতে যেখানে পেশাব পায়খানা করার জন্য বসবেন, খেয়াল করে দোয়া করে বসবেন। শয়তান সব জায়গায় থাকে না, কোন কোন জায়গায় থাকে, এটাই ঠিক। আল্লাহ রাসূল বলেন, এখানে শয়তান আছে, এখানে সালাত আদায় করব না, চলো। তারপর বাহন সব চলে গেল এক জায়গায়। চলে গিয়ে বললো, এখানে নামো। বেলাল আযান দাও। আযান দেওয়া হলো, বেলাল ইকামত দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফজরে, আল্লাহ রাসূল ফজরের সালাত আদায় করলেন। তারপরে তিনি বললেন, শোনো, কেউ যদি সালাত থেকে ভুলে যায়, তাহলে যখনই তার স্মরণ হবে তখনই সে যেন সালাত আদায় করে। অন্য এক বর্ণনায় এসেছে, তিনি বললেন, শোনো, এই যে রাকাদা, যখন তোমাদের কোন ব্যক্তি ঘুমিয়ে যাবে, অথবা সালাতকে ভুলে যাবে, তাহলে সে যেন সালাত আদায় করে নেয় নির্ধারিত সময়ে যেভাবে করতো সেভাবে। এবার কি বুঝলেন? ফজরের টাইমে সালাত তো জোরে কেরাত ছিল, এখন তো সালাত, এখন তো সকাল ৮টা ৯টা, এখন কি হবে? এখন জোরেই হবে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা সালাত আদায় করবে যেই সালাত যেভাবে ছিল সেই। আযান দিবা, দিনে সকাল ৮টার সময় আযান দিতে হবে, সকাল ৮টার সময় ইকামত দিতে হবে, সকাল ৮টার সময় জোরে কেরাত আদায় করে সালাত আদায় করতে হবে। এটাই সময়, এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইন্না শায়তানা আতা বেলালা, শয়তান এসেছিল বেলালের কাছে, তখন বেলাল সালাত আদায় করছিলেন। তো
তো শয়তান তাকে গায়ে হাত দিয়ে ভাবে বাচ্চাকে যেভাবে নিদ দেয়, ঘুমানোর ঘুম পাড়ায় চেষ্টা করে, ঘুম দাও ঘুম দাও, ওইভাবে ও শয়তান বেলালকে করছিল, ঘুমানোর চেষ্টা করছিল। তখন তার চোখটা চেপে গেছে, ঘুম চলে এসেছে। এটা বেলালের জন্য সম্ভব হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যেভাবে বলছেন আপনাকে আমি সেভাবে শোনাচ্ছি। তার মানে আমার আপনার কাছে শয়তান আসতে হয়, এটাই স্বাভাবিক। আপনাকে আমাকে খুব সতর্ক থাকতে হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ বহু জায়গাতে বলেছেন যে শয়তান আপনাদের স্পষ্ট শত্রু, বলা খুবই শত্রু, সব সময় খারাপটাকে ভালো করে দেখায়, তার কাজই এটা। জেনাকে সুন্দর করে দেখাচ্ছে, জেনাকে সুন্দর করে দেখাচ্ছে, তো জেনা কোনটা বেশি সুন্দর হবে? এত বড় খারাপ। মানুষকে হত্যা করা সুন্দর করে দেখাচ্ছে, মানুষকে হত্যা করা এত বড় খারাপ কাজ কি করে ভালো হতে পারে? আপনার ওই ইয়েতে গোলাপ সাহেবের মাজারে টাকা দেওয়াকে ভালো করে দেখাচ্ছে, খবরে টাকা দেওয়া সবচেয়ে বড় খারাপ। কিন্তু না একটা বিধি আপনি কি করে মানতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে? এগুলোকে শয়তান মানুষকে কি করে দেখাচ্ছে? সুন্দর করে ভালো করে দেখাচ্ছে। তখন মানুষ বলছে ঠিক আছে। তা আবু হুরায়রা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করছেন, তখন বেলালকেও ঘুম দিচ্ছে, বাচ্চাকে যেভাবে ঘুম দেয় মায়, বাচ্চাকে যেভাবে মায়ের ঘুম দেয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান সেভাবে কি দিচ্ছে? ঘুম দিচ্ছে। ইতিমধ্যে চোখটা বন্ধ হয়ে এসেছে, ঘুমিয়ে গেছে, তাই এখন তো নাগালের বাইরে। যার জন্য তিনটে সময় বিধান তুলে নেওয়া হয়েছে মানুষের উপর থেকে। ওই সময় যা কিছু ওই ঘটনা বিচার হবে। ঘুমের সময় যদি কিছু বলে থাকে, ঘুমের ঘরে বউকে তালাক দিয়েছে, কথা বাতিল। ঘুমের ঘরে কাউকে গালি দিয়েছে, কথা বাতিল। পাগল হয়ে গেছে, বউকে তালাক দিয়েছে, কথা বাতিল। তবে রাগ করে বউকে তালাক দিলে তালাক হবে, মজাক করে বউকে তালাক দিলে তালাক হবে। বলছে রাগ বছর দিয়েছে, হায় অবস্থায় তালাক দিয়েছে, হায় অবস্থায় দিলেও হবে, রাগ করে দিলেও হবে, মজাক করে দিলেও হবে। আল্লাহ রাসূল বলছেন তিনটা কাজ চূড়ান্ত চূড়ান্ত, মজাক ও চূড়ান্ত, চিন্তা ভাবনা চিন্তা, মজাক ও চূড়ান্ত, আর চূড়ান্ত চূড়ান্ত। তার একটা হচ্ছে বিবাহ, তার একটা হচ্ছে তালাক, তার একটা হচ্ছে আযাব। মজাক করে তালাক দিল তালাক হবে, তর্ক করে রাগ করে তালাক দিল তালাক হবে। যখন তাকে তালাক দিতে বাধ্য করা হয়েছে, মুকরা মানে ওর ভাই বা ওই গ্রামের লোকেরা বলছে যে তুই তালাক দিয়ে দেবে না, তোকে পিটাবো। তো এরকম যদি পরিস্থিতিতে তালাক দিয়ে দেয়, তাহলে তালাক বাতিল হবে। পাগল অবস্থায় যদি তালাক দেয়, তাহলে তালাক বাতিল হবে। জীবন্ত অবস্থায় যদি তালাক দেয়, তাহলে তালাক বাতিল হবে। যেই ছেলে এখনো বুদ্ধি হয়নি, বিবেকহীন, তার উপরে কোন শরীয়ত প্রযোজ্য হবে না। বুদ্ধি না হওয়া পর্যন্ত তিনটা বিষয় আল্লাহ তাআলা তার উপর থেকে বিধান উঠে নেওয়া হয়েছে। যেহেতু এখন তিনি ঘুমিয়ে গেছেন, কাজেই তারা সালাত কাজা করলেন, এই অপরাধে তারা অপরাধী হবেন না। আর সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ, যা এরকম ঘটনা ঘটতেই পারে। ফেরেশতা হলে, নূরের হলে এই ঘটনা ঘটে। তো জিবরাইলের তো ঘটনা কোনোদিন, তো জিবরাইলের নূরের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের এই ঘটনা ঘটে যায়। হাদিস তো বুখারী মুসলিম আপনি বিবেচনা করবেন কি? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, এরকম ঘটনা ঘটতেই পারে। তিনি খেতেন, তিনি চলতেন, তার স্ত্রী ছিল, তার পরিবার ছিল, পরিবারের সাথে অনেক সময় সন্তুষ্ট হতেন, অসন্তুষ্ট হতেন, অনেক সময় বউকে কিছু বলতেন, সেটাও স্পষ্ট কোরআন হাদিসে সব উল্লেখ হয়ে গেছে। সম্মানিত দিন ভাই, আমি বলছিলাম যে আজানের শব্দগুলি, আজানের পদ্ধতি এক সময় ছিল এই, এক সময়ের সিদ্ধান্ত হয় এই, তারপরে এক সময়ের সিদ্ধান্ত আসে যে আজান আপনারা দেখছেন, এটা হলো আজানের ইতিহাস। আর দুই, আজানের শব্দ হলো আপনার 19টি, আর একামতের শব্দ হলো 17টি। আজান দিতে হবে
ডবল ডবল করে, আর একামত দিতে হবে একবার একবার করে। যে কোনো জায়গায় থাকবেন, শহরে থাকেন, বাড়িতে থাকেন, আজান দিবেন, একামত দিবেন, সালাত আদায় করবেন। জরুরি কথা যে আগেই মুসল্লিরা দাঁড়িয়ে যাবে, তারপরে একামত, এটা মিথ্যা, এটা একটা বিধান উজ্জ্বল শরীয়তে। আগেই মুসল্লিরা দাঁড়িয়ে যাবে, তারপরে একামত হবে, এটা কথা মিথ্যা, সত্য নয়, এটা উজ্জ্বল শরীয়তের বিধান। সাথে সাথে এমন সাহেব মুসল্লির মুখামুখি হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান,